আমার একটু সাহায্য দেন বাবা, আমি কিছু খাইনি সকালেতে। সামনের দোকান থেকে কিছু একটা খেয়ে নিয়েন। কি ফলো করতেছে আমার? অনেক সময় ধরে দেখতেছি আপনি আমার ফলো করতেছেন, কিছু বলবেন? জি, আপনার সাথে কিছু কথা ছিল। হ্যাঁ বলুন। অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি, আপনাকে আমার সাহায্য করতেই হবে। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করব। হ্যাঁ হ্যালো। আরে গেল কোথায়? আরে ওই লোকটা না, এখানে আসলো কিভাবে? আরে আপনি? আপনার বাসা চিনলেন কিভাবে? দরকার তো আমারই, তাই আমাকেই চিনে আসতে হলো। তা বলুন, আমি আপনাকে কি সাহায্য করতে পারি? আমার নাম আসাদ। আমি শহরে কাজের জন্য এসেছিলাম, কিন্তু এখন আর ফিরতে পারছি না। আপনার একটু সাহায্যের প্রয়োজন আমার। আচ্ছা আচ্ছা, তারপর? যশোরের অভয়নগরে আমার বাড়ি। সেখানে আমার এক ছোট ভাই আছে। এই পৃথিবীতে ওর আর কেউ নেই। আপনি একটু আমার বাড়ি যেয়ে ওকে দেখে আসবেন। আসলে আমি অনেক ব্যস্ত থাকি আর অফিসের অনেক কাজ থাকে, তারপর আমি চেষ্টা করব। চেষ্টা না, আপনাকে যেতেই হবে। ও আপনার অপেক্ষায় আছে। আপনি না গেলে ওর অনেক বড় ক্ষতি হয়ে যাবে। মানে ঠিক বুঝলাম না। ভাই, আপনি আমার বাড়িতে গেলে সব বুঝতে পারবেন। আজকের মতো আসি। ধুর, কোথাকার কোন আগন্তুক এলো, সে বললেই কি তার বাড়ি যাব না? আমার কাজ কাম নেই নাকি?
না, এই লোকটারে বারবার দেখতেছি কেন? এটা কি আসলে আমার মনের ভুল? কি হচ্ছে আমার সাথে? কোনো কিছুই ভালোভাবে করতে পারতেছি না। ওই লোকটাকে অনেক জায়গায় দেখি, সেখানে চেয়ে থাকে কেন আমার দিকে? দেখি, যাবো একদিন তার ভাইকে দেখতে। এখন ঘুমাই। ভাই, আপনি ঘুমাচ্ছেন? আপনি এখনো গেলেন না? আপনাকে কতবার করে বললাম ভাই, যান ভাই, আমার ভাইকে একটু দেখে আসুন ভাই, প্লিজ ভাই, একটু যান। বাপরে, কি দেখলাম! আচ্ছা, উনি তো নাম ঠিকানা দিয়ে দিছিল, আর আগামী 2 দিন তো অফিস ছুটিই আছে, তাহলে কালকেই যেতে হবে। ভাই, এখানে আসাদ সাহেবের বাড়ি কোনটা? তা তো বেশ দূরে আছে। আপনি কি আপনার কাছে যাবেন? কোন আপন? কেন, আপনাদের ছোট ভাই। ও হ্যাঁ হ্যাঁ। চলেন, তা আমি দিয়ে যাবো। বাহ, আপনাদের গ্রামটা তো অনেক সুন্দর। আপনি কোথা থেকে এসেছেন ভাই? ঢাকা থেকে। আমার নাম রাজ। আপনার নাম কি? আমার নাম শামীম। ও, ভালো লাগলো আপনার সাথে পরিচিত হয়ে। আপনি কি এখানে কোনো কাজে এসেছেন? হ্যাঁ, আপনার সাথে একটু দেখা করার ছিল। ও, ওই যে চায়ের দোকানটা দেখছেন, ওইখান থেকে নামে সাইডে যে রাস্তাটা, ওই যে প্রথম বাড়িটা, ওই বাড়িটা। থ্যাংক ইউ। ভাই, একটা চা দেন তো। কি বাবু, কেমন আছেন এখন? হ্যাঁ, ভালো আছি। আপনাকে তো ঠিক চিনলাম না। না চেনারই কথা। কমাস আগে একটা অ্যাক্সিডেন্ট হলো না, মনে পড়ে আপনার? হ্যাঁ, মনে আছে। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, তখন একটা গাড়ি আপনাকে চাপা দিতে যাচ্ছিল। তখন একটা লোক পেছন দিক দিয়ে ঠেলে দেয়, আর দেওয়ালের সাথে মাথা লেগে আপনার মাথা কেটে যায়। তা আপনি জানলেন কি করে?
আপনাকে বাঁচাতে গিয়ে আমাদের রাকিবদা মারা গেছিল। ওই ট্রাকটা তাকে ধাক্কা দেয়। ওর ভাই আপন এখন অনাথ হয়ে গেছে। ভাই আপনি আমার বাড়িতে গেলে সব বুঝতে পারবেন। আপন, বাড়ি আছো নাকি? কে? একটু বাইরে আসবা ভাই। হ্যাঁ, কে আপনি? তুমি আমাকে চিনবা না, তোমার দাদা আমাকে তোমার কথা বলেছিল। হ্যাঁ জানেন, দাদা ছাড়া আমার আর কেউ ছিল না। সে শহরে একটা কাজের জন্য গেছিল, কিন্তু আর ফিরে এলো না। কি হয়েছিল তার জানো? হ্যাঁ, একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমায় একা রেখে চলে গেল আমার দাদা। আর আপনি কে? আমার দাদার নাম করে কেন এসেছেন? কি চান আপনি? আসলে তোমার দাদা আমার বন্ধু ছিল। সে একদিন আমায় বলেছিল, আমার যদি কিছু হয় আমার ভাইকে তুই দেখে রাখবি। অনেকদিন ওর সাথে দেখা হয় না, তাই চলে এলাম তোমাদের বাড়িতে। আর এসে জানতে পারলাম তোমার ভাই আর নাই। ও আসেন দাদা, ভিতরে আসেন। আপনি তো আমার দাদারই মতো। তুমি রেডি হয় না, আজই আমার সাথে তুমি শহরে যাবো, সেখানে দুই ভাই একসাথে থাকবো। না দাদা, তা হয় না। কেন? আমার দাদার ইচ্ছা ছিল আমি তোমায় দেখে রাখি। আমার দাদার শেষ ইচ্ছাটা আমায় পূরণ করতে দিবা না? আচ্ছা তুমি রেডি হয়ে নাও, আমি একটু ঘুরে আসি। আচ্ছা দাদা। হ্যাঁ হ্যাঁ, এটা কি হলো? লোকটা আমাকে বাঁচাতে যেয়ে নিজের প্রাণ দিয়ে দিল। আমাকে রক্ষা করতে যেয়ে তার ভাইটা তো এখন অনাথ হয়ে গেল। ওর তো আর কেউ থাকলো না। মানুষের জীবনটা এমনই। আপনার উপর আমার কোনো অভিযোগ নেই, শুধু আপনি আমার ছোট ভাইকে দেখে রাখবেন, ওকে মানুষের মতো মানুষ করবেন। আপনার কাছে এটাই চাওয়া ভাই।